বাঘের জঙ্গল বলো, ভিতরের দিক বলো, সব এরম বলো। হুম। হ্যাঁ, জঙ্গলটার দিকে একদম জঙ্গলে জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। আমরা চাইছিলাম রায়মঙ্গলের একদম কূলে গিয়ে উঠতে, কিন্তু ওঠার কোনো পরিবেশ নেই এখানে আপাতত। শীতের মরশুম, শীত শীত ভাব প্রায় চলে এসেছে। ঠিক এই সময়ে ট্যুর বা ভ্রমণ, সুন্দরবন ভ্রমণটা কিন্তু অত্যধিক বেশি পরিমাণে হয়ে থাকে। আর এই সময় সুন্দরবন ভ্রমণের জন্য পিকনিকও রমরমিয়ে চলে, যেখানে সেখানে সুযোগ পেলেই মানুষ শীতের মরশুমে পিকনিক করতে বসে যায়। তো সুন্দরবনে ঘুরবো আর সুন্দরবনে পিকনিকের একটা উপযুক্ত জায়গা খুঁজে সেখানে পিকনিক করব না, এটা তো হয় না। তো সেই সূত্র ধরে আমরা বেরিয়ে পড়লাম মোটামুটি পিকনিকের জন্য, যে কোথায় ভালো স্পট আছে। তো খুঁজতে খুঁজতে একসময় বর্ষার সুন্দরবন যখন ঘুরছিলাম, তখন আমরা ভুতুড়ে জঙ্গল বলে এক জঙ্গলের সন্ধান পেয়েছিলাম। কিন্তু ভুতুড়ে জঙ্গল কি অদ্ভুত! আমরা সেখানে প্রথমে অ্যাভয়েড করেছিলাম, কিন্তু পরে লোকমুখে শুনতে শুনতে আমরা এক দুপুরে ঢু দিলাম ভুতুড়ে সুন্দরবনের সেই জায়গাটাতে। এটা অবশ্য কুমিরমারিতে। সেই ভুতুড়ে সুন্দরবনে যখন গেলাম, মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা, জমিতে শুধু বিভিন্ন ধরনের গাছ, গাছে গাছে মানে একদম ভর্তি হয়ে রয়েছে, গাছে গাছে লোকারণ্য সেটাকে বলছিলাম, সেই রকম একটা ব্যাপার। এরকম একটা জায়গাতে যখন এসে পৌঁছলাম, বিভিন্ন ধরনের গাছ এবং তার থেকে বহু দূরে নদী, মানে এত বড় একটা জায়গা, সেখানে এত সুন্দর পিকনিক স্পট হতে পারে জাস্ট ভাবা যায় না। আজকে আমরা চলে এসেছি ভুতুড়ে জঙ্গলে। ভুতুড়ে জঙ্গল কেন বলছি, এখানে আমরা বেশ কিছুদিন আগে একবার বর্ষার সময় ভিডিও বানিয়ে গেছিলাম, কিন্তু সেই ভিডিও আমরা মানে ছাড়তে পারিনি। তার মূল কারণ আমাদের খানিকটা মনে হয়েছিল আজগবি এবং আমরা অলৌকিকতাকে প্রমোট করছি, এরকম কিছু হতে পারে, তো সে কারণে আমরা ভিডিওটা আপলোড করিনি। কিন্তু এখন আমরা আছি সেই জঙ্গলটাতেই। এখন মরানি চলছে, কাল থেকে মনে হয় বা গোনমুখ হবে। একাদশী, আজ একাদশী। এখন বাজে প্রায় দুপুর 2টোর কাছাকাছি, বিকাল গড়িয়ে যাওয়ার মতো প্রায়। তো এখানে আমরা আছি একদম ভুতুড়ে জঙ্গল বলে পরিচিত সেখানেই। জঙ্গলটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রায় বিঘা 3 হবে। না না, তারও অনেক বেশি। না না, শ্মশান। শ্মশানটা প্রায় 100-র কাছাকাছি শ্মশান। 100-র কাছাকাছি শ্মশান, আর অনেক জায়গা জুড়ে প্রায় জঙ্গল। আর জঙ্গলটুকে যেতে সময় লাগবে, নদী আছে। তাছাড়াও সুসাইড, মানে অপঘাতে মৃত্যু ফিরতে এখানে মোটামুটি এখানে কবর দেওয়া হয়, এরকম একটা জায়গা। না না, অনেকে এসে এই জঙ্গলে সুসাইডও করেছে এমন। আচ্ছা আচ্ছা, সেগুলো বেশ খানিকটা শুনেছিলাম আমরা। প্রায় অনেকটা আমাদের অতিক্রম করে এখানে আসতে হয়েছে। এখানে রায়মঙ্গল নদী আছে পাশে, আর রায়মঙ্গল পেরিয়ে গেলে আমরা পাবো ঝিলা, গাড়াল। গাড়াল গাড়াল পাবো, আর ওপারে পাবো মরিচঝাপি। এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখন। বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম, মূলত এইখানে আছি। আর আমরা যেতে যেতে পুরোটা দেখাই। চল দেখি সাবধানে। এই মৌচাকটি যে দেখ সমান, হ্যাঁ, মৌচাকের ধোঁয়া করা যে বলে যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগুলো দিয়ে ধোঁয়া করা হয়। মৌচাক কাটা হয়েছে। এই যে মানে এখানে মধুও হয় এই জঙ্গলটাতে। আচ্ছা, আমরা মূলত যেতে চাইছি কোন দিকে? আমরা ওই শ্মশানের কাছাকাছি গুলো যাবো দেখবি। দূরে এইদিকে যাবো না? না, না, এদিকটা তো অনেকটা জঙ্গল, জঙ্গলটা লেন্থ প্রচুর প্রচুর প্রচুর। মূলত আমরা ওই শ্মশানের দিকে যাবো, কিন্তু শ্মশান দেখানো যাবে না, থাক ওদিকে গিয়ে হলাম। কিন্তু আমরা ভিতর তো ঢুকলাম, কিন্তু এখান থেকে তো নদী যেতে অনেকক্ষণ লাগবে না? এইটা মনে হয় নদী রে। সাইডের জঙ্গলটা আরো সুন্দর দেখতে। দেখি। সুন্দরবনে অনেক জঙ্গলে গেছি, এই জঙ্গলটা মূলত রায়মঙ্গলের তীরেই। এটা ভুতুড়ে জঙ্গল বলে পরিচিত। এখানে রয়্যাল বেঙ্গলের কোনো ভয় নেই। না, কিন্তু জন্তু জানোয়ার নেই, একদম শুনশান জঙ্গল। এটা ভালো পিকনিক স্পট হতে পারে একদম। শ্মশানগুলো তো একটা সাইডে আছে, আর এই সাইডটাতে পুরোটা ফাঁকা। পুরোটাই ফাঁকা। কয়েকশো বিঘে জায়গা বললেও ভুল বলা হবে। জানি না কতটা, আমরা প্রায় অনেকক্ষণ ধরে হাঁটছি, শেষ করতে পারিনি। জঙ্গলটা এতটা চওড়া সুমন, জঙ্গল এতটা চওড়া যে রাস্তা ঠিক নদীর কানা পর্যন্ত আসতে মিনিমাম 8 দিয়ে 10 মিনিট লেগে যাবে। হ্যাঁ, তা 10 মিনিট লেগে যাবে, এতটা চওড়া জঙ্গলটা। কত মিটার হতে পারে? অনেক, অনেকটা আইডিয়া নেই অনেক। এবং যত নদীর সাইডে জঙ্গলটা দেখ কতটা সুন্দর, ততটাই। হুম হুম, যত আমরা নদীর সাইডের দিকে যাচ্ছি জঙ্গলটা তত সুন্দর, আরো সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আর এই সময় একটা সুবিধা আছে, শীতের সময় এই জঙ্গলের ভিতরে জল আসে না, নদীর যে জোয়ারের যে জলটা ওটা আর আসে না এখানে, যার কারণে এর ভিতর দিয়ে সুন্দরভাবে জুতো পায়ে দিয়ে হাঁটা যায়, কোনো কাদার কোনো সমস্যা থাকে না।
এটা কিন্তু টুরিস্ট স্পট হিসেবে একদম। এই ঘাস কিন্তু খুব পায়ে লাগছে, হাঁটা যাচ্ছে না, যাবো না। আমরা এতক্ষণ বড় জঙ্গলে ঘুরছিলাম এবং ঠিক বড় জঙ্গলের সাইডে হচ্ছে ঘন জঙ্গল। বড় জঙ্গল বলতে যে গাছগুলো বড় বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সেই জঙ্গলের ভিতরটা ফাঁকা, বেশ সুন্দর করে হাঁটা যায়। কিন্তু তার সাইডের যে জঙ্গলটা, নূতন যে জঙ্গলটা তৈরি হচ্ছে সুমন, সেটা খুবই ঘন, ওর ভিতরে যাওয়াটাও একটা মানে সমস্যার ব্যাপার। হাঁটা যাবে হ্যাঁ, তবে এই যে বড় জঙ্গলে এসে সাইডটা একটা জিনিস খুব সুন্দর, এখানে পিকনিক স্পট হিসাবে কিন্তু দুর্দান্ত। কিন্তু হ্যাঁ পিকনিক নিরিবিলি শুনছেন, সাইডে মৌচাক, এমন একটা পরিবেশ, মধুর গন্ধ আসছে ঘন ঘন, মানে সাইডে কোথাও মৌচাকও আছে। যাওয়া যাবে দিক দিয়ে? হ্যাঁ, একটু ঘুরে আসা যাক। বড় জঙ্গল পেরিয়ে ছোট জঙ্গলে আসলাম, কিন্তু জঙ্গল এতটা ঘন হয়ে গেছে যার চারিদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখান দিয়ে টোটালি আর যাওয়া যাচ্ছে না, যাওয়ার কোনো রাস্তা নেই আর। হ্যাঁ, জঙ্গলটার দিকে একদম জঙ্গলে জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। আমরা চাইছিলাম রায়মঙ্গলের একদম কূলে গিয়ে উঠতে, কিন্তু ওঠার কোনো পরিবেশ নেই এখানে আপাতত। না, এদিক দিয়ে যাওয়া যাবে না, আর এদিকে হাঁটা যাচ্ছে না। আর প্রচুর মশা, কেন সূর্যের আলোই ঢোকে না। আর প্রচুর কাঁকড়া আছে রে। আমরা আবার ব্যাক করছি, দেখি অন্য সাইড দিয়ে যদি একটু নদীর কূলে যাওয়া যায়। জঙ্গলের ভিতরে যখন আমরা দেখছিলাম, যত দূরে দেখছি সুন্দর ঘাস উঠে আছে, ঘাসে ঘাসে বেশ একটি সবুজে সবুজ দেখাচ্ছে চারিদিকে, কিন্তু ওই ঘাসগুলিতে পা দিলে পা ছুরির মতো কেটে যাবার ভয় থাকে, কারণ ওই ঘাসগুলো কস্তুরি লেগে লেগে ঘাসগুলো তো একদম সাদা হয়ে রয়েছে, ঘাসগুলো ব্লেডের মতো ধার হয়ে আছে। তো এরকম একটা জায়গা যেখানে চারিদিকে একদম শুনশান নির্জন, এবং অবশ্যই তার থেকে কিছুটা জায়গা একদম মাটি আকারে আছে এবং সেখানে মাটিতে কোনো ঘাস নেই। সেই সব জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই পিকনিক স্পট হিসেবে দারুণ হতে পারে। আর শীতের সময় যখন আমরা যাব সেই সব জায়গাগুলোতে, অবশ্যই আমাদের পিকনিকের জন্য একটা উপযুক্ত জায়গা হয়ে যাবে। জায়গাটা আমরা প্রথমেই বললাম কুমিরমারি, আর ভিডিওর ডেসক্রিপশন আমরা সেটা দিয়ে দেবো। যদি কেউ এখানে পিকনিক করতে আসেন তো একদম ফাটাফাটি হবে। আর অবশ্যই এই জঙ্গলটা আমরা বেশ কিছুদিন ধরে খুঁজে পেয়েছিলাম। ভুতুড়ে জঙ্গল বোধহয় এই কারণেই বলা হচ্ছে যে এখানে চারিদিকে এত শুনশান নির্জন, আর লাইন ধরে তো শ্মশান আছে, যেহেতু শ্মশান আমরা দেখাইনি, সুন্দর ভিডিওতে আবার শ্মশান দেখাবো সে কারণে আমরা দেখাইনি, আর শুধু নেচার দেখিয়ে গেছি। তো সেরকম একটা হয়তো এই জন্য ভুতুড়ে যে শুনশান, শুধু নিস্তব্ধতাই এখানে বিরাজ করে, সেরকম একটা জায়গা যেখানে ট্যুর এবং ট্যুরিস্ট এবং তার সঙ্গে পিকনিক শীতের সুন্দরবনে জাস্ট জমে যাবে। পিকনিক স্পট হিসেবে এটা ভালো। এই জঙ্গলটাতে কোথাও বড় গাছ, কোথাও ছোট ছোট গাছ, আর ম্যাক্সিমামটা হচ্ছে ধানি বাগান। এবং সুন্দর গাছগুলো বড় বড়, নিচুটা ফাঁকা, সুন্দর হেঁটে যাওয়া যাবে। এই জঙ্গলে আসতে গেলে যারা ট্যুর হিসেবে আসবেন তাদের আসা প্রায় অসম্ভব, এখানে আসা যাবে না। আমরা অনেক কষ্ট করে এসছি এখানে। এখানে কোনো পাশে জেটিও নেই, এখানে নামার কোনো জায়গা নেই। ঠিক ওভারঅল জঙ্গলটা চারিদিকটা এই শুনশান। যতদূর যাব পিছনে ওদিকে ধানি বাগান পাবো, আবার ধানি বাগান টপকে গেলে আমরা কেওড়া গাছ, গরান গাছ দেখতে পাবো। এধারে আছে বাইন। আচ্ছা, হ্যাঁ, বাইন পাবো, বাইন গাছও আছে। আবার হেতাল কোনটা? এটা গোলপাতা গোলপাতা গাছ আছে, দেখিয়ে দিচ্ছি। মানে জঙ্গলে যে সমস্ত গাছ থাকে হ্যাঁ, সব গাছই এখানে আছে ছোটোখাটো। আর কেওড়া গাছ তো ওই মনে হচ্ছে, ওই তো ওই একটা কেওড়া গাছ, ওই একটা হ্যাঁ, এগুলো কেওড়া। এই বাইন মোটামুটি সব কিছুই আছে। জঙ্গলটা কয়েকশো বিঘা বললে ভুল হবে, তারও বেশি, মানে 1000 বিঘারও উপরে এখানে শুরু হয়েছে। দেখি কোনো একদিন আমরা এখানে আসবো পিকনিক স্পট হিসেবে, যদি পিকনিক করা যায়। সুন্দরবনের এই জঙ্গলটা আমরা নতুন পেয়েছিলাম, তাই এসেছিলাম। জঙ্গলে এমন কিচ্ছু দেখার নেই, কিছু দেখানোর নেই। যারা জঙ্গল ভালোবাসেন তাদের জন্য সব সময় তো সব কিছু দেখানো সম্ভব হয় না, সে কারণে ভিডিওটা এমন কিছু নেই। কিন্তু যারা জঙ্গল দেখেন, বিভিন্ন রকম গাছ দেখালাম, আর কিছুই না, কিছু পাখির ডাক শুনতে পাচ্ছি। আমরা এবার ফিরে যাচ্ছি।
খুব তাড়াতাড়ি আসবে এই জঙ্গলটাতে একটা পিকনিক করার উদ্দেশ্যে। একদম একদম। আমরা সেই ভিডিও খুব তাড়াতাড়ি আনবো এবং তখন আমরা জঙ্গলটা ডিটেলস ঘোরার একটা ইচ্ছা আছে। আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।